ছোটবেলায় এখন একটা কথা বলছিল যে তুই কালা, আমার ছোট হইবে কালা। এই বিষয়টা আমার এখনো বাবাই আমাকে। বাস্তু সংস্থান কি চেনো? কালীরক্ষার তো জীবনে একটাও নাই, কিছু বলতে পারবো না। শোনো, তুমি প্লেয়ার না ফুটবল, এটা তোমাকে ডিসিশন নিতে হইবে। হ্যাঁ, যদি প্লেয়ার হও তাহলে লাইতে যাবা, আর যদি ফুটবল হও তাহলে লাইতে খাবা। তখন আমি লাস্ট একটা সিদ্ধান্ত নিলাম যে আমার ইউটিউব চ্যানেলটাও আমি সেল দিয়ে দেবো। সেই ক্যামেরা এমার্জেন্সি ভাবে আমি 35-40 হাজার টাকা দিয়ে বিক্রি করে দিলাম, যে আমার টাকা দরকার। তো এইটা আসলে এসে দেখে আমার ওষুধের বিল দিতেই শেষ। আসলে না, মানে আমি বললাম না, না, কথা ঘুরানো যাবে না, আমি ডিরেক্ট উত্তরটাই চাচ্ছি। আমার তখন প্ল্যান ছিল যে 20 টাকা বাঁচলে হচ্ছে আমি এই 20 টাকা 2 দিন হলে আমার খাওয়া যাবে বা আমার চলা যাবে। তো এইভাবে আমি 2-3 দিন শুধু আলু সিদ্ধ খেয়ে আমি আমার তো যখন আমি যাই ওই এক শার্ট প্রত্যেক দিন আমি নিয়ে যাই আসি মেয়াদ আমি মুখস্থ করে গেছি। যে ওই বান্ধবী আসলে নামটাও না বলি, সে এখন বিবাহিত, সংসার দোষেছে, ভালো 3-4টা ছেলে তার। আমার মা যখন অসুস্থ ছিলেন, আমার মা রংপুর মেডিকেলে ছিল অনেকদিন, প্রায় লাইফ সাপোর্টে 3 দিনের মতো। তো মোহাম্মদপুর টু এলিফ্যান্ট রোড আমি হেঁটেই প্রত্যেকদিন যাতায়াত করতাম। প্রথম কোন কাজটা করে রোজগার করেছিলেন? তখন এই বিষয়টা গার্জিয়ান লেভেল পর্যন্ত স্কুলে বিচারশালী হয়েছিল। পড়ে যাবার মা কোমর একবারে ভেঙে গেল। না, এর কিছু একটা করুণ ইতিহাস আছে। নতুন ক্রিয়েটরদের জন্য আপনার সবচেয়ে বড় পরামর্শ কি? আমি কান্নাকাটি করতেছি না, আমি ক্যামেরাটা আমি সেল দিচ্ছি, আমার ওই ফ্রেন্ডটা কান্নাকাটি করতেছে।